কিছুদিন আগে আমরা গেছিলাম আমাদের সোদপুর ব্রাঞ্চ যেটা খুলেছে ডিবাপি সেইটাতে। তো দেখতেই পাচ্ছেন রানিং ডেট, আমরা গেছিলাম সোমবার। কি হারে ভিড়, বাঁদিকে ডান দিকে লোকে লোক। আমরা আশাই করতে পারিনি যে এতটা পরিমাণ ভিড় হবে। আমাদের বেশ খানিকটা অপেক্ষা করতে হয়েছিল। তারপর আমরা ভিতরে গেলাম, গিয়ে ওখানকার যে স্টাফ ছিল তারা আমাদের সিটটা দেখিয়ে দিল যে আমরা কোথায় বসে খাওয়া দাওয়া করব। ডেকোরেশনটা মোটামুটি ভালোই ছিল। নতুন ব্রাঞ্চ ওরা ওপেন করেছিল আমাদের সোদপুরে। এছাড়া মধ্যমগ্রাম এবং ব্যারাকপুরে তো রয়েছেই, কিন্তু এটা হলো সোদপুরে যে ব্রাঞ্চটা খুলেছে সেটার সেখানে আমরা এসেছিলাম আসলে। আর আমরা নিয়েছিলাম টেংরি কাবাব নিয়েছিলাম, আর মশালা কুলচা, এটা ছিল চিকেনের ভর্তা এবং উপরে দেওয়া ছিল চিজ। আর আমাদের দিয়ে দিয়েছিল প্রথমে কাবাবটা, চিকেনের টেংরি কাবাব যেটা ছিল সেটা আমরা খেলাম, কিন্তু মোটামুটি ঠিকই ছিল, খারাপ ছিল না। তো আমাদের ওগুলো খাওয়া শেষের পরেই ওরা নিয়ে এলো বিরিয়ানি, যেটা দেখতেই পাচ্ছেন পরিমাণটা বেশ অনেকটা, যেটা দেখে আমি তো রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলাম, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো এতটা বিরিয়ানি খাওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না। আমি কেন, ওখানে যারা মানে আমার তো শরীরটা খারাপ ছিল তাই জন্য সম্ভব ছিল না, যারা সুস্থ ছিল তাদের পক্ষেও যথেষ্ট চাপের ছিল, কারণ রাইসের পরিমাণটা বেশ ভালোই ছিল। হ্যাঁ, আলুটা মোটামুটি সাইজের ছিল, দাদা বৌদিতে গোটা গোটা একটা বড় বড় আলু দেয় সেরকম না, হাফ আলু দিয়েছিল। আর এই হলো পিসটা মাটনের। তো দেখতেই পাচ্ছেন পিসটা খারাপ না, মাংস সিদ্ধও খুব সুন্দর হয়েছিল, হাত দিলেই গলে যাচ্ছিল। রাইসগুলো বেশ ঝুরঝুরে ছিল। তো ওভারঅল খারাপ লাগেনি আমাদের বিরিয়ানিটা খেতে, মোটামুটি আমাদের ভালোই লেগেছে। কিন্তু তাও একটা হালকা মানে এক্সট্রা যে স্মেল পেলাম আমরা আর কি, যেটা আমাদের ঠিক খুব একটা যে পছন্দ হয়েছে তা না। বাকি যেটা জানতে পারলাম, এখানে আলু আর রাইস আনলিমিটেড আপনি নিতেই পারেন, এরপরেও লাগলে আপনার, যেটা নর্মাল মানুষদের তো লাগার কথা না, কারণ এক প্লেটই আপনি নর্মালি যদি খান সেটা শেষ করতে পারবেন না। তো যাই হোক, আমরা যেখানেই যাব একটু খাবারের ছবি তুলব না, সেটা তো হয় না। তো মাঝখানে টুক করে একটু খাবারের ছবিও আমাদের তোলা হয়ে গেল, এবং সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে চলে আসছিলাম। কিন্তু শেষে আমার বিরিয়ানিটা এবং ছেলের খানিকটা আমরা প্যাক করে নিলাম, কারণ আমি কমপ্লিট করতে পারিনি, এবং আমাদের সাথে যে গেছিলো আমাদের বন্ধু, তাদেরও কিছু খাবার রয়ে গেছিলো, তারা প্যাক করে নিয়েছিল। তো আমাদের মোটামুটি ভালোই লাগলো এখানে গিয়ে, পরিবেশটাও বেশ ভালো ছিল। রাত 10:30 পর্যন্ত বেশ ভালোই ছিল, ভিড় দেখতে পাচ্ছেন। তো রাত 10:30টার সময়ও যে জানি না নতুন ব্রাঞ্চ বলে কি না, ভিড়টা বেশ ভালোই ছিল। এই যে এনারা এখনও রাত 10:30 বেজে গেছে, ওনারা ওয়েট করছে ভিতরটা খালি হলে ওনারা গিয়ে বসবে। তো যাই হোক, এটাই ছিল আমার রিভিউ ডিবাপির নতুন যে সোদপুর ব্রাঞ্চটা ওপেন হয়েছে তার। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন অবশ্যই। টাটা।